নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি। আর আজ একটা ইন্টারেস্টিং রেসিপি নিয়ে চলে এসেছি। সামনেই তো নববর্ষ চলে এসেছে, এর জন্য একটা মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি। আর চলুন তাহলে শুরু করা যাক। মিষ্টিটা আমি কি মিষ্টি তৈরি করি সাথে থেকে দেখার অনুরোধ রইল। বন্ধুরা, এখানে যে আটাটা নিয়েছে, আটা কিন্তু কম বেশি সবার ঘরেতে থাকে। আর এই আটা দিয়েই গোলাপ জামুন মিষ্টিটা তৈরি করব। আটাটা প্রথমে আমি ভেজে নেব। একটু ঘি দিয়ে দেবো, 1 চামচ ঘি দিয়ে আটাটাকে ভেজে নেব। আর এই ঘি দিয়ে ভেজে নিলে আটার গন্ধটা একটু চলে যাবে আর খেতে ভালো লাগবে। ধরো আটার কাঁচা গন্ধটা চলে গেছে, এবার নামিয়ে নেব। এবার এর মধ্যে আমি কিছু শুকনো উপকরণ মিশিয়ে নেব। এখানে 1 চিমটে একটু খাওয়ার সোডা নিয়ে নিচ্ছি। আর এখানে 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দেবো। এখানে আমুল দুধ নিয়েছি, গুঁড়ো দুধ 2 চামচ দিয়ে দেবো। এবার সমস্ত উপকরণটা চেলে নেব, তাহলে দলা দলা ভাবটা থাকবে না। আর এটাতে খুব ভালো করে কিন্তু হয়ে যায়। এই দলা দলাগুলো হাত দিয়ে একটু ভেঙে নেব। সহজেই ভেঙে যাচ্ছে। একটু লবণ, এখানে 2 চামচ ঘি মিশিয়ে নেব দুধের মধ্যে। 1 চামচ, 2 চামচ। এই মিশ্রণটা দিয়ে আটাটাকে এবার আমি মেখে নেব। আর এটা দিয়ে মাখলে আটাটা ভীষণ সফট হবে আর মিষ্টিটাও খুব ভালো হবে। আমি আটাটাকে মেখে নেব। সেন্ট বেরিয়েছে। এবার অল্প অল্প দুধ দিয়ে মেখে নেব। মধ্যে আমি 2 চামচ গোলাপ জল মিশিয়ে দেব। 1 চামচ, 2 চামচ। আর এই গোলাপ জলটা সবার বাড়িতেই কিন্তু অ্যাভেলেবেল থাকে। দিলে টেস্টটাও, গন্ধটা, সুগন্ধ একটা আসবে, গোলাপ জামুনের গোলাপের গন্ধটা আসবে আর খেতেও খুব ভালো লাগবে। এবার আমি ডোটাকে খুব ভালো করে চেপে চেপে মেখে নেব। বন্ধুরা, এই ডোটা মাখাতে এই বাটির আমার 1.5 বাটি জল লেগেছে। আর এই ছানাটা যেভাবে মাখে মিষ্টি তৈরি করতে গেলে এরকম করে আটাটাকেও এরকম করে একটু মেখে নিতে হবে, তাহলে মিষ্টিটা ভেতরটা সফট হবে। এই হাতের তালু দিয়ে এরকম চেপে চেপে একটু মেখে নিতে হবে। হয়ে গেছে। 2 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো। 2 মিনিট। বাদে আমি চলে এসেছি আর ঢাকনাটা খুলে নেব। এবার মিষ্টির আকারে আমি শেপ দিয়ে নেব। একটু বড় সাইজের করব মিষ্টিটাকে। এরকম করে নেব এক একটা মিষ্টি। এই দেখো বন্ধুরা, মিষ্টিগুলো সব তৈরি হয়ে গেছে। এবার আমি এগুলোকে তেলে ভেজে নেব। আর তেলটা কিন্তু অল্প গরম করেছি, বেশি গরম করিনি। 2 ব্যাচে আমি এগুলোকে ভেজে নেব। বন্ধুরা, মিষ্টিগুলো কিন্তু এদিক ওদিক উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর দেখো কালারটা কতটা সুন্দর চলে এসছে। এইভাবে করে আমি মিষ্টিগুলোকে ভেজে নেব। বন্ধুরা দেখো কত সুন্দরভাবে ভাজাটা হচ্ছে। এগুলোকে তুলে নেব। আর এই দেখো, দেখেছো? এইভাবে করে বাকি ব্যাচটাও আমি ভেজে নেব। বন্ধুরা, বাকি ব্যাচটাও আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে এগুলোকে তুলে নেব। দেখো কালারটা কিন্তু ব্যাপক দুর্দান্ত একটা কালার এসেছে। আমার ভাজা হয়ে গেছে। এবার প্রত্যেকটা আমি তুলে নিচ্ছি। বন্ধুরা, এই বাটি মেপেই আমি 1 বাটি চিনি নিয়েছি। এই 1 বাটি চিনির রস করে নেব আর 1 বাটি জল। বন্ধুরা, রসটা এখানে আমার হয়ে গেছে। এবার আমি মিষ্টিগুলোকে রসে দিয়ে দেব। দিয়ে 2 থেকে 3 মিনিট আমি জাল করে নেব। তৈরি হয়ে গেছে। এবার আমি এগুলোকে নামিয়ে নেব।
দেখতে কিন্তু ব্যাপক হয়েছে, আর দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অপূর্ব হবে। একটা ভেঙে অবশ্যই তোমাদের সাথে শেয়ার। দেখো বন্ধুরা, গোলাপ জামুন, তাও আবার আটা দিয়ে। তাহলে আটা দিয়ে এত সুন্দর দুর্দান্ত একটা গোলাপ জামুন মিষ্টি তৈরি করে নিয়েছি। আর দেখো দেখতে কতটা ভালো লাগছে। মিষ্টি কাটবো, কেটে তোমাদের সাথে শেয়ার করব। আর 10 থেকে 15 মিনিট একটু ভিজিয়ে রাখবে, আর এর মধ্যে রসটা পুরোপুরি ঢুকে যাবে, আর খেতেও কিন্তু ব্যাপক লাগবে। 10 মিনিট। এই দেখো বন্ধুরা, ভেতরটা দেখো কত সুন্দর হয়েছে। এই দেখো, এই দেখো, এই দেখো কেমন নরম। এই দেখো ভেঙে যাচ্ছে। আটা দিয়ে একটা দুর্দান্ত রেসিপি তৈরি হয়ে গেছে। কত সুন্দর নরম সফট হয়েছে। এই দেখো ভীষণ ভীষণ নরম হয়েছে। বন্ধুরা, এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক। একটা মিষ্টি এবার খাবো, খেয়ে তোমাদের সাথে শেয়ার করব। ব্যাপক হয়েছে, ব্যাপক দুর্দান্ত একটা আটা দিয়ে যে এত সুন্দর একটা গোলাপ জামুন মিষ্টি তৈরি হয়, মানে বাড়িতে একবার ট্রাই করে দেখবে।